আমার র্যালি শুরু করছি দুনিয়ার মজদুর লড়াই করো শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ জিন্দাবাদ শ্রমিকের অধিকার দিতে হবে দিয়ে তো দুনিয়ার মজদুর লড়াই করো দুনিয়ার মজদুর শ্রমিকের অধিকার আন্তর্জাতিক শ্রমিক দিবস জিন্দাবাদ জিন্দাবাদ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ জিন্দাবাদ আন্তর্জাতিক শ্রমিক দিবস সফল হোক আন্তর্জাতিক শ্রমিক দিবস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
কেরানীগঞ্জ নির্মাণ শ্রমিক ইউনিয়ন, কেরানীগঞ্জ অ্যাপারেল ওয়ার্কার্স ইউনিয়ন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকে এই শ্রমিক সমাবেশের র্যালিতে আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা মেহেরবানি করে আমাদের এই ব্যানারের সামনে উপস্থিত হন, আমাদের ব্যানারের সামনে উপস্থিত হন। সম্মানিত ভাইরা আগে বেড়ে ব্যানারের কাছে উপস্থিত হন, আমাদের ব্যানারের কাছে এদিকে চলে আসেন। বেশি সময় নেব না, আমরা অল্প সময়ে কাজ শেষ করতে এক চাই। বিশাল জনসভার আয়োজন করা হয়েছে, র্যালি ও শ্রমিক সমাবেশ। সম্মানিত আমাদের মাঝে আমাদের প্রধান মেহমান নির্মাণ শ্রমিক ইউনিয়নের ওই সাইডটা বন্ধ করে দিতে হবে, ওই সাইডটা বন্ধ করে দেন, লোকজন দিয়ে ওই সাইডটা ইয়া দিয়ে দেন, বন্ধ দিয়ে দেন। সম্মানিত উপস্থিতি ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলায় নির্মাণ শ্রমিক ইউনিয়ন সহ আজকে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত এই সমাবেশে সম্মানিত উপস্থিতি প্রধান উপদেষ্টা ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। রোদের মধ্যে আমি আপনাদেরকে সময় বিরক্ত করবো না, আমি শুধু একটি কথা বলার সুযোগ পেয়েছি, তা হচ্ছে এই আপনারা সবাই জানেন 1886 সালে 1 মে আমেরিকা শিকাগো সিটিতে রেল শ্রমিকদের 8 ঘন্টা কর্মঘণ্টার দাবিতে যে আন্দোলন হয়েছিল তার ধারাবাহিকতায় সারা বিশ্বে আজকে শ্রমিক দিবস পালিত হচ্ছে। তাই আপনাদেরকে বলতে চাই, শ্রমিকদের ন্যায্য অধিকার, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার জন্য আপনাদের সবাইকে শ্রমিক কল্যাণ ফেডারেশনে অন্তর্ভুক্ত হয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত শ্রমিক ভাইরা, আমাদের মাঝে এখন বক্তব্য পেশ করবেন এই মেহনতি মানুষের প্রাণের শ্রদ্ধাপূর্ণ নেতা, আমাদের এই ঢাকা জেলা দক্ষিণের উপদেষ্টা জনাব আলফাজ সাইনুল ইসলাম। জনাব আলফাজ সাইনুল আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে ঢাকা জেলা দক্ষিণ কর্তৃক শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ বিভিন্ন থানা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রমজীবী সংগঠনের পক্ষ থেকে আজকের আয়োজিত শ্রমিক র্যালি এবং সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমান বিন্দু, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রমজীবী ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি 1886 সালের 1 মে আমেরিকা 8 ঘন্টা শ্রমের সময়ের দাবিতে এবং শ্রমের নেতৃত্বের দাবিতে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতে অসংখ্য ভাই মৃত্যু এবং নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন। তখন থেকেই শ্রমিকের যে ন্যায্য যে অধিকার, 8 ঘন্টা কর্মসময় সমাজের যে অধিকার, সেই অধিকার আদায়ের লক্ষ্যে সারা দুনিয়াব্যাপী শ্রম দিবস পালিত হচ্ছে। ধারাবাহিকতায় বাংলাদেশেও শ্রমিকের ন্যায্য অধিকার এবং 8 ঘন্টা সময়ের যে নির্ধারিত সময়, এটাকে নির্ধারণের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু সম্মানিত ভাইরা, বাংলাদেশ তো সারা দুনিয়াব্যাপী সমস্ত শ্রমিক অঙ্গনে দিকে দিকে বারে বারে বছরে বছরে ক্ষণে ক্ষণে মাসে মাসে শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন হলেও আদৌ সত্যিকার অর্থে শ্রমিকের ন্যায্য অধিকার আদায় হয় না। এখনো শ্রমিকরা অবরোধ করে, ন্যায্য অধিকারে এখনো অনশন করে, আর আমরা যারা ক্ষমতার আসীন হয়েছি তাদেরকে ব্যবহার করে ক্ষমতায় যায়, তারা আবার আমরা সেই ধরনের ভূমিকায় পালন করি। মূল কারণ হলো এই, যারা আমরা ক্ষমতাসীন হয়েছি শ্রমিকদের ব্যবহার করলে কিন্তু শ্রমিকের অধিকার আমরা আদায়ের ক্ষেত্রে আন্তরিক করতে পারি না, কারণ তারা অন্যের অধিকার আদায়ের জন্য ক্ষমতায় যান না, তারা নিজেদের স্বার্থে ক্ষমতায় যান। স্বার্থ যখন হাসিল হয়ে যায় তখন শ্রমিক কথা ভুলে যান। সারা দুনিয়ায় শ্রমিকদের মেহনতি মানুষের শান্তি
নিজ অধিকার তখনই পাওয়া সম্ভব যদি শ্রমিক এবং মালিক উভয় শ্রেণী যদি আল্লাহ প্রদত্ত যে ওই যে নীতি ইসলামী যে বিধান সেই বিধান যদি উভয় পক্ষে মানে তাহলেই শুধুমাত্র নিজ অধিকার পালন সম্ভব। আল্লাহকে যদি ভয় না করে, পাপকে যদি ভয় না করে, যেখানে অন্যকে ধরনের চালাকি, অন্যের অধিকার বঞ্চিত করা হয় কৌশল, সেইখানে মানুষের অধিকার ফিরে আনা সম্ভব নয়। সারা দুনিয়া যদি আবার যদি আল্লাহর ওই শিক্ষার ভিত্তিতে সর্বমুখী চালানো যায়, ইসলামী সর্বমুখীর ভিত্তিতে যদি সারা দুনিয়ার মানুষকে আবার আমলের দিকে নিয়ে আসা যায়, বাংলাদেশের সাধারণ জনগণ শ্রেণীর মানুষ মালিক যারা আছেন তারাও যদি ইসলাম মানতে রাজি হন, ইসলামী সর্বমুখী মানতে রাজি হন, তাহলে শুধু সর্বমুখী মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব, সম্ভব, অনেক সম্ভব হবে না। আসলে আমরা মেহনতি মানুষের নিজ অধিকার আদায় আমরা ইসলামী সর্বমুখী বাস্তবায়নের মাধ্যমে সর্বত্রী মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আসলে ঐক্যবদ্ধের চেষ্টা করি। আল্লাহ আমাদের চেষ্টা গ্রহণ করুন। আমিন। যারা আইসে উপকৃত হয়ে আজকের এই রেলিকে সফল করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন সংগঠন যারা আজকের এই রেলির আয়োজনের ব্যবস্থা করেছেন সেই সকল ব্যক্তিগুলিকে আমরা ধন্যবাদ জানিয়ে আজকাল আমার সংক্ষিপ্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন সর্বশেষ সভাপতি ভাষণ দিচ্ছেন ঢাকা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা দক্ষিণের সম্মানিত সেক্রেটারি এবং আজকের এই প্রোগ্রামের সভাপতি আমাদের প্রিয় ভাই আব্দুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দু তিনটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, লম্বা কথা নয়। আজকের দাবি আমাদের ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে। জাতীয়ভাবে ইনসাফ ভিত্তিক ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। প্রয়োজনীয় দ্রব্যের দাম শ্রমজীবী মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। শ্রমজীবী কর্মচারী শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরি অবিলম্বে পরিশোধ করতে হবে। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা নির্ধারণ করতে হবে। ছাঁটাইকৃত গার্মেন্টস শ্রমিকদের ক্ষতিপূরণ সহ পুনরায় নিয়োগ দিতে হবে। পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ সহ শ্রমিকদের উপরে প্রশাসনের হয়রানি বন্ধ করতে হবে। পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান এবং সরকারি উদ্যোগে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। আমি এই কয়েকটি কথা বলে আমার উপস্থিত শ্রমজীবী মানুষেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও করছি না, আমার ক্যামেরা বাড়িতে আমার ক্যামেরা নষ্ট হয়ে গেছে। ধন্যবাদ।